আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মার্চের 1 তারিখ শুরু 2025 এবং এই পহেলা মার্চ দিবাগত রাত্র থেকেই আমরা কিন্তু প্রবেশ করছি মাহে রমজান মাসে, খোশামদেদ মাহে রমজান। অবশ্যই আশা করি এবং দোয়া করি আমাদের প্রত্যেক মুসলমানের ভাগ্যে যেন আল্লাহ নসিব করে দেন প্রত্যেকটা রোজা পবিত্রতার সাথে পালনের জন্য। সবার রমজান মাস ভালো কাটুক, সুখে কাটুক, শান্তিতে কাটুক এবং সমৃদ্ধির সাথে কাটুক। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. দেখেন, আজকে আমরা কথাবার্তা বলবো দুটো তেলতেলে খবর নিয়ে। হ্যাঁ, আসলেই কিন্তু দুইটা তেলতেলে খবর বলি, তারপরে লাস্টে বলবো না কেন তেলতেলে বলছি। তো প্রথম খবরটা হচ্ছে কি, গতিসীমা বাড়ানো হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে। কি করছে? গতিসীমা কোন জায়গায় নিছে? পহেলা মার্চ 2025 বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েতে যানবাহন চলাচলের গতিসীমা 60 কিলোমিটার থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করা হয়েছে। এর চেয়ে বেশি গতিসীমায় যানবাহন চালালে মামলা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সংক্ষেপে বিএনপি বলে ফেলতেছিলাম, ডিএমপি। ওই একই নাম তো, মানে কাছাকাছি নাম তো, ডিএমপি আর হচ্ছে বিএনপি, এই জন্য মুখ ফসকায় বিএনপি বের হয়ে যাচ্ছিল। যাই হোক, ডিএমপি। তো 27 ফেব্রুয়ারি 2025 রাত থেকে এই গতিসীমা কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে। এই তথ্যটা সংবাদ মাধ্যমগুলোকে নিশ্চিত করছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত হাসিব হাসান খান। তিনি সংবাদ মাধ্যমগুলোকে বলছে যে ডিএমপি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর 27 ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে 80 কিলোমিটার গতিসীমা কার্যকর করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিজিটাল বোর্ডে যানবাহন চলাচলের নতুন গতিসীমা জানানো হচ্ছে। রাস্তার পাশে 80 কিলোমিটার লেখা সংকেত বসানো হয়েছে। যারা সেই রাস্তা দিয়ে চলাফেরা করবে তারা এগুলো দেখতে পারবে। আমরা তো মোটরসাইকেল চালাই, আহারে কষ্ট কষ্ট, আমরা এটা দেখতে পারি না। আচ্ছা, আসতেছি সেই প্রসঙ্গে। গত 8 ফেব্রুয়ারি 2025 ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বলা হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে যানবাহন চালালে ভিডিও দেখে 21 ফেব্রুয়ারি থেকে মামলা দেবে ডিএমপি। ভাগ্যিস এখন আর মুখ ফসকায় বিএনপি বলি নাই, ডিএমপি। ওই দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2025 সংবাদ সম্মেলনে হাসিব হাসান খান জানাইছিল, আমরা সিদ্ধান্ত নিছি 100 কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে মামলা করার জন্য আমরা পুলিশকে বলবো। এটা কবের কথা? 8 ফেব্রুয়ারির কথা। মামলা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হবে। কিন্তু আমরা দেখতেছি পরবর্তীতে এটারে করছিল 60 কিলোমিটার এবং এটারে এখন আবার আনছে 80 কিলোমিটার সর্বোচ্চ গতিতে। তো যারা ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 4 চাকার যানবাহন নিয়ে চলাফেরা করবে তাদের জন্য এটা কিন্তু অনেক সুখের খবর, তেলতেলে খবর। এটা হলো একটা তেলতেলে খবর। এবার আমরা যাচ্ছি আরেকটা তেলতেলে খবরে। সেটা হচ্ছে কি, জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত। হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে না হয় আমরা 2 চাকার যানবাহন চালাই, ছোটোখাটো মানুষ, গরিব মানুষ, তারা না হয় আমরা 80 কিলোমিটারের স্বাদটা নিতে পারবো না এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েতে। কিন্তু এই যে জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত, এইটার স্বাদ বা টেস্টটুকু অন্তত পক্ষে আমরা 2 চাকার যানবাহন চালকরা বা মালিকরা নিতে পারবো। এখানে কি বলছে? পহেলা মার্চ 2025 এই সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ চলে আসছে। তো বলছে, ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দাম বাড়লেও মার্চে অপরিবর্তিত রাখা হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সেই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। তার মানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের যে বয়স, সেটা কিন্তু অলরেডি বাংলাদেশে 1 বছর হয়ে গেছে। এখন এই পহেলা মার্চ শনিবার একটি অফিস আদেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে যে মার্চ মাসের জন্য
তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে চাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল ও কেরোসিন প্রতি লিটার 105 টাকা, অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। মানে ফেব্রুয়ারি মাসেও কিন্তু এই রেটটাই ছিল। গত 31শে জানুয়ারি পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের মতন জ্বালানি তেলের দাম লিটারে 1 টাকা বাড়ানো হয়েছিল গত 31শে জানুয়ারি 2025-এ। 1 ফেব্রুয়ারি থেকে এটা কার্যকর করা হয়েছিল। জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। মানে ডিসেম্বরের 31 তারিখে অফিস আদেশ দিছিল যে জানুয়ারিতে 1 টাকা কমে কেরোসিন ও ডিজেল বিক্রি হবে। তো এই জন্যই জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল, কথাটা বলা হয়েছে। এবং পেট্রোল, অকটেনের দাম তখন কিন্তু অপরিবর্তিত ছিল। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে গত 31শে জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন অনুসারে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা করা হয়েছিল। পেট্রোলের দাম প্রতি লিটারে 121 টাকা থেকে বেড়ে 122 টাকা ও অকটেনের দাম 125 টাকা থেকে 126 টাকা করা হয়েছিল। কবে করা হয়েছিল? 31শে জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল। মানে এই রেটে ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে। এবার আরেকটা কথা বলি, আচ্ছা বলেন তো, এই যে সমস্ত জ্বালানি তেল বাংলাদেশে রয়েছে, পেট্রোল, অকটেন, কেরোসিন এবং ডিজেল, এই 4টা শ্রেণীর জ্বালানির মধ্যে কোন জ্বালানিটা সবচাইতে বেশি ব্যবহার হয় বাংলাদেশে? বলতে পারবেন? কমেন্টে লেখেন, আমি দেখব কোন জ্বালানি তেলটা বাংলাদেশে সবচাইতে বেশি ব্যবহার হয় এবং কত পার্সেন্ট ব্যবহার হয়, এটাও যদি বলতে পারেন লেখেন। আর যদি কত পার্সেন্ট ব্যবহার হয় সেটা বলতে না পারেন, কোনটা বেশি ব্যবহার হয় সেটা অবশ্যই বললেন। এবারে আসি আমাদের সারাংশে। সারাংশটা কি? যে জ্বালানি তেলের দাম আমরা তাইলে কি বুঝলাম, যে ফেব্রুয়ারি মাসে আমরা যে দামে কিনছি, মার্চ মাসেও কিন্তু আমরা একই দামে ক্রয় করতে পারবো, করতে হবে আর কি। চাইলেই তো আর আমরা হবে না, করতে পারবো। এখন আমাদের অনেকের মনেই কিন্তু অনেক আক্ষেপ, বিশেষ করে যারা আমরা মোটরসাইকেল চালাই, যে ভাই পেট্রোল, অকটেনের দাম কমায় না কেন? এখন তো আর আগের সরকার নাই, তাহলে এখন কমাইতেছে না কেন? আসলে এই পেট্রোল এবং অকটেন এগুলা ব্যবহার হচ্ছে যে সমস্ত যানবাহনে, তো তার বেশিরভাগ যানবাহনই হচ্ছে বিলাসী পণ্যের কাতারে পড়ে। যেমন আমরা যে নানান ধরনের 4 চাকা চালাই, আমরা প্রাইভেট কার বলি, মাইক্রো বলি, হাইএস বলি, অমুক তমুক, এগুলো হচ্ছে ব্যক্তিগত যানবাহনের কাতারে পড়ে। এগুলা হচ্ছে কি বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী এগুলো হচ্ছে বিলাসী পণ্য। তো বিলাসী পণ্য যেই জিনিসের সাহায্যে চালায়, ওই জিনিসটাও বিলাসী পণ্যের কাতারেই পড়ে গেছে পেট্রোল, অকটেন। এই বিলাসী পণ্যের কাতারে যেহেতু পেট্রোল, অকটেনটা পড়ে গেছে, এই কারণেই কিন্তু আসলে এগুলোর দাম আমার যেটা মনে হয় সরকার কমায় না, কারণ এখান থেকে সরকার লাভ করার চেষ্টা করে, করারই কথা। আমি যদি সরকার হইতাম আমিও তাই করতাম। এখন আমরা যারা মোটরসাইকেল চালাই, আমাদের এই মোটরসাইকেলগুলোও কিন্তু হচ্ছে বিলাসী পণ্যের কাতারেই পড়ে। এগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য না, বিলাসী পণ্য। তো আমাদের মোটরসাইকেলটাও যেহেতু বিলাসী পণ্যের মধ্যে পড়তেছে, সেহেতু বিলাসী পণ্যটাকে চালাইতে গেলে আবার আরেকটা বিলাসী পণ্য মানে জ্বালানি তেল, অকটেন বা পেট্রোল লাগতেছে। সুতরাং দাম কমানোর চেষ্টা হয়তোবা এই কারণেই সরকার করে না। আর মাঝে মধ্যে ওই 1 টাকা 8 আনা 75 পয়সা যেটা হয়, এটা আসলে কেমনে কেমনে জানি করে। আমার কাছে জিনিসটা এমনই লাগে আর কি। তো যত যাই হোক, আমরা কিন্তু দেখতে পাইছি যে অলরেডি আমাদের দেশে এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের বয়স 1 বছর হয়ে গেছে এবং একটা সময়ে জ্বালানি তেলের দাম যেই ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছাইছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা পিছিয়ে আসছে, মানে দামটা কমে আসছে আর কি। তো আমি আশা করি যে অদূর ভবিষ্যতে জ্বালানি তেলের দাম, বিশেষ করে পেট্রোল আর অকটেনের দাম আরও কমবে, যদি আবার বিশ্বে কোনো ধরনের গোলযোগ না লাগে। কেননা এই অকটেন, বিশেষ করে অকটেনটা হচ্ছে কিন্তু আমাদের দেশে আমদানি নির্ভর একটা পণ্য। এখন আমাদের বাংলাদেশ যে সমস্ত দেশ থেকে অকটেন সোর্স করে থাকে, ওই সমস্ত দেশে যদি কোনো সমস্যা হয় বা বিশ্বে এমন কোনো একটা গোলযোগ তৈরি হইল, যার কারণে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় যদি নেতিবাচক প্রভাব পড়ে, তখন কিন্তু এটার দাম এখন যা আছে এটার থেকে কিন্তু আরও বাড়ার একটা আশঙ্কা আছে। তো আমরা চাই কোনো অপ্রীতিকর ঘটনা যেন বিশ্বের বুকে না আসে, আসলে
সেই অপ্রীতিকর ঘটনার বোঝা কিন্তু আমার ঘাড়েও এসে পড়বে, তাই না? পড়বে তো। এইবারে আমাদের দুইটা তেলতেলে খবরে কিন্তু শেষ হয়ে গেল মার্চের 1 তারিখ 2025। তো এর মধ্য দিয়ে আমিও বিদায় নিয়ে নেব আজকে তেলতেলে খবরের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। কথা হবে আবার অন্যদিন অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।